এখানে আলু আর ঢেঁড়সটাকে কেটে রেখেছি। আর এদিকে গ্যাসে ছোট হাঁড়িতে করে দুমুঠো মতো মসুর ডাল সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম, অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে ছিল 2 পিস পার্শে মাছ। তো এখন পার্শে মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে ভালো করে একটুখানি মেখে রাখলাম। আর এই দিয়ে পরিমাণ মতো পোস্ত আর সাদা সর্ষে নিয়ে রাখলাম, ঢেঁড়সের ঝালে দেবো আর দেবো মাছের ঝালে। তো আজকেই সেই ইন্ডাকশনে রান্না করছি, এখনও অবধি গ্যাস দিয়ে যায়নি। গ্যাসটা বুক করেছিলাম, কবে দেবে তার ঠিক নেই। যাই হোক, রান্নাবান্না তো করতে হবে, খেতে হবে। তো আজকে রান্না করব আলু ঢেঁড়সের সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ঝাল, তার সাথে ওই পার্শে মাছের ঝাল করে দেবো। তো প্রথমে আলু ঢেঁড়সের তরকারিটা রান্না করব। তার জন্য প্রথমে কড়াইতে সর্ষে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে তাতে দিলাম কালো জিরে ফোড়ন। আর ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলো না, তারপরে দিয়ে দিয়েছিলাম কেটে ধুয়ে রাখা আলু আর ঢেঁড়সগুলোকে। বেশ, আলু আর ঢেঁড়সের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে এই সবজিগুলোকে একটুখানি ভাজতে বসিয়ে দিলাম। অন্যদিকে শিলটা ধুয়ে পাতিয়ে নিয়েছি। এরপরে আমি পোস্ত আর সাদা সর্ষেটাকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নেব। তো হালকা হালকা না গরম পড়তেও শুরু করে দিয়েছে, তাই বেশি কিছু রিচ করব না। দুটো কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটুখানি পোস্ত আর সাদা সর্ষেটাকে বেটে নিচ্ছি। আর মশলা বাটতে বাটতে এদিকে সবজিগুলোকে একবার মাঝে মাঝে নাড়াচাড়াও দিয়ে দিচ্ছি, নাহলে আবার তলা দিকে পোড়া লেগে যাবে। তো এইদিকে পোস্ত আর সর্ষে বাটাটা হয়ে গেছে, এখন শিল থেকে তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঢেঁড়সের ঝালটা রান্না করব। তো এইদিকে দেখুন, ঢেঁড়স আর আলুটা না ভাজতে ভাজতেই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে ওই যে বেটে রেখেছিলাম সাদা সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম একটুখানি জলে গুলিয়ে। এরপরে দেব একটুখানি চিনি না দিলে তো ভালো লাগবে না, যেহেতু মানে ঢেঁড়সের ঝাল বানাচ্ছি। যাই হোক, 2-4 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে অল্প একটুখানি চিনি দিয়ে আবারও 2-4 মিনিটের জন্য একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না এই জলটা না শুকোচ্ছে। দেখুন, নাড়তে নাড়তে জলটা পুরো শুকিয়ে গেছে আর সাইড থেকে না তেলটাও ছেড়ে দিয়েছিল। এইরকমই রাখবো, একটুখানি ঘা মাখা মাখা, মানে গায়ে যেমন মশলাগুলো লেগে আছে না। আর এইরকম ঢেঁড়সের ঝালটা না ভাতের সাথে খেতেও ভালো লাগে। মসুর ডালটাকে না আমি গ্যাসেই বসালাম, কারণ ইন্ডাকশনে বসালে অনেকটা বিল আসবে, কারেন্ট পুড়বে। তার জন্যই আমি গ্যাসে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে পুরো লো করে দিয়ে ধিমি আঁচে ডালটাকে পুরো সিদ্ধ করে নিয়েছি। যাই হোক, এদিকে ঢেঁড়স তরকারিটা তুলে নিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে গরম করার জন্য বসিয়ে দিয়েছি। আর এই যে সিদ্ধ করে রেখেছিলাম মসুর ডালটাকে এখন বাটির মধ্যে ঢেলে নিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর নুনটা দিয়েই সিদ্ধ করেছি, আর দেবো হলুদের গুঁড়ো। তো এবারে হলুদটাকে দিয়ে দেওয়ার পরে ভালো করে একটুখানি মিশিয়ে নেবো। আর এদিকে কিন্তু না কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সর্ষের তেল, কারণ এখন ডালটাকে ফোড়ন দিতে হবে। তো সর্ষের তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দেবো 5 ফোড়ন, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ব্যাস, সব কিছুকে একবার লাল করে ভালো করে ভেজে নেবো। আর মসুর ডালে না এইরকম ফোড়ন দিলে ডালটা খেতে কিন্তু ফাটাফাটি লাগে। যাই হোক, সব কিছু দিয়ে দিয়েছি, এরপরে একটুখানি লাল লাল করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মসুর ডালটাকে। আমাকে না প্রতিদিন ডাল করতে হয়, যে কোনো ডাল করতেই হবে। বেশিরভাগই আমাদের মসুর ডালটাই হয়, কারণ ডাল ছাড়া না আমাদের বাড়িতে কেউ ভাত খেতে পারে না। তাই প্রতিদিন খাবার মেনুতে আমার ডাল থাকবেই থাকবে। তো এখন তো ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, এরপরে 2-4 মিনিট সময় দেবো একটুখানি ভালো করে ফুটে ওঠার জন্য। আর নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছে ধনেপাতা, তো ভাবলাম একটুখানি ধনেপাতা ধুয়ে ডালের মধ্যে দিয়ে দিই, ভালো লাগবে খেতে। আর ধনেপাতাটাকে না ছুরি দিয়ে কাটতে সময় পাইনি, তাই হাতে করে একটুখানি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম ডালের মধ্যে। তো ধনেপাতাটা দিয়ে দেওয়ার পরে না আরও একবার ফুটিয়ে নিয়েছিলাম 1 মিনিট মতো, তারপরে ডালটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম। তো এইরকম ধোঁয়া ওঠা গরম গরম মসুর ডালটা থেকে যা সুন্দর গন্ধ বেরিয়েছিল বন্ধুরা, কি আর বলবো, দারুণ গন্ধ বেরিয়েছিল। তো ঢেঁড়সের ঝাল আর মসুর ডাল রান্না হয়ে গেছে, এরপরে রান্না করবো পার্শে মাছের ঝাল। তার জন্য কড়াইতে সর্ষে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো মাছগুলোকে। আর একটা মাছ বড় ছিল, তার জন্য একটুখানি না মাঝখান থেকে কেটে দিয়েছিলাম, কারণ কড়াইটা ছোট, তো মাছটা না উল্টাতে গেলে অসুবিধা হবে, তাই জন্য কেটে দিয়েছিলাম। তাও দেখুন, একটা মাছ ওই যে ছোটো মাছটা কাটিনি, তাও উল্টাতে গেলে একটুখানি অসুবিধা হচ্ছে। তো যাই হোক, মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে একটুখানি সরিয়ে সরিয়ে না সাইড করে দিচ্ছি, মাঝখানটা পুরো ফাঁকা করে দিলাম, কারণ কালো জিরে ফোড়ন দেবো। আর মাছগুলোকে তুলে রাখলাম না, একবারে শর্টকাটে কাজটা সেরে ফেলবো। যাই হোক, কালো জিরে ফোড়নটা দিয়ে আবারও একটুখানি মাছটার সাথে একটুখানি মিশিয়ে টিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কালো জিরেটা ভালো মতো ভাজাও হয়ে যাবে। তো যাই হোক, মাছ ভাজার সাথে সাথে কালো জিরেটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেবো ওই সাদা সর্ষে আর পোস্ত বাটা জলটা। অল্প একটুখানি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেই জলটাকে দিয়ে দিলাম। আর জলটা দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দিলাম অল্প একটুখানি হলুদের গুঁড়ো আর দেবো পরিমাণ মতো নুন। আর নুনটা দিয়ে দেওয়ার পরে না দেবো দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকে ধুয়ে কেটে রেখেছি, এখন মাছের ঝালের মধ্যে দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাটা মাছের ঝালে দিলে না একটুখানি ভাতের সাথে মেখে খেতে ভালো লাগে, তাই জন্য দুটো মতো কাঁচা লঙ্কা দিয়েছি। আর ভালো করে একবার মিশিয়ে নিলাম, মানে মাছগুলোকে মশলার সাথে একবার উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নামানোর আগে একটুখানি চিনি আর ধনেপাতা কুচি দেবো। তো ধনেপাতাগুলোকে ধুয়ে একটুখানি রেখেছি প্লেটের মধ্যে। তো এখন এই পাতাগুলোকে একটুখানি হাত দিয়ে ছিঁড়েই এই ঝালের মধ্যে দিয়ে দেবো। তারপরে একটুখানি ভালো করে মিশিয়ে টিশিয়ে নামিয়ে নেবো, রেডি হয়ে যাবে সর্ষে পোস্ত বাটা দিয়ে পার্শে মাছের ঝাল। এইরকমই শর্টকাটভাবে রান্নাবান্না আমি করে ফেলি। আর ইন্ডাকশনে রান্না করছি তো প্রচুর কারেন্টে বিল আসবে, কিন্তু কবে যে গ্যাস দেবে তার নেই ঠিকানা। মানে ভাবতেই পারছি না যে কবে গ্যাসটা দেবে, কতদিন আমাকে এইভাবে ইন্ডাকশনে রান্নাবান্না করতে হবে। যাই হোক, এদিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ইন্ডাকশনটা অফও করে দিলাম, মাছের ঝালও পুরোপুরি
পুরোপুরি রেডি। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না শেষ হলো আজকের মতো। চলুন আবার বলে দিই আজকে কী কী রান্না করলাম। সর্ষে আর পোস্ত বাটা দিয়ে রান্না করলাম পার্শে মাছের ঝাল, সাথে করেছি আলু ঢেঁড়সের ঝাল সেই সর্ষে আর পোস্ত বাটা দিয়ে, তার সাথে করেছি গরম গরম পাতলা করে মসুরির ডাল। দারুণ লাগে কিন্তু খেতে।